আসসালামু আলাইকুম। ৯ রোজার ইফতার আমাদের বাইরেই করা হয়েছে। একটা ছোটোখাটো কাজে বাইরে গিয়েছিলাম। তো আজকের ইফতারটা আমাদের প্ল্যান আছে হচ্ছে মালয়েশিয়ার রাস্তার পাশের যে ইফতারগুলো হয় সেগুলো আমরা আজকে খাবো, মানে ট্রাই করব আজকের ইফতারে। তো ইফতারের বাজারে যখন গেলাম যে খাওয়া দাওয়া কিনবো, ওই মুহূর্তেই বৃষ্টি, মানে ঠিক ইফতারের আগেই বৃষ্টি নেমে গিয়েছিল। তো মানে দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল। আর যেহেতু রাস্তার পাশে ইফতার করব চিন্তা করেছি, আবার কোথায় বসে খাবো যদি বৃষ্টি নামে, মানে সব কিছু মিলিয়ে একটু মাঝখানে ঝামেলা হয়ে যাচ্ছিল। তো এখানে আমরা এই যে দেখে দেখে ইফতার কিনছি। প্রথমে হচ্ছে ফ্রুটসটা কিনে নিচ্ছি, পেঁপে নিয়েছি, আর হচ্ছে তরমুজ নিয়েছি আয়াতের জন্য। এইরকম ছোট ছোট কাপের মধ্যে করে কিন্তু বিক্রি করে। ফ্রুটস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে, ঠান্ডা ঠান্ডাই থাকে মোটামুটি। তো এই তো এখান থেকে আমরা ফার্স্টেই হচ্ছে ফ্রুটসটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে বাদবাকি একটা একটা করে আপনাদেরকে দেখাবো কি কি আছে। অনেক ধরনের ইফতার আসলে, যে যেটা খেতে চায় সেটাই নেবে। আর বেশিরভাগই হচ্ছে ভাত বিক্রি হয়, ভাত, তারপরে ওদের চিকেনের একটা আইটেম থাকে, সেটা খুবই ফেমাস। তো আমরা হচ্ছে এদিকে হচ্ছে সমোসা নিয়ে নিলাম, চিকেন সমোসা নিয়েছি 4টা। সমোসার সাইজগুলো অনেক বড় বড় ছিল। আর এই যে বললাম ভাত বিক্রি হয়, মানে ভাত খায় প্রচুর মালয়েশিয়ানরা ইফতারের সময়। এখানে ভাত, তারপরে ওদের যে কারি, চিকেন, বিফ যা যা থাকে ওগুলো হচ্ছে সেল হচ্ছিলো। তো আমাদের হচ্ছে রাস্তার পাশে বসে যেহেতু আমরা ইফতার করব, তো আমরা আর ভাতের দিকে যাইনি। আর আজকে ড্রিঙ্কসের জন্য আমরা হচ্ছে আখের জুস নিয়ে নিচ্ছি, গ্যান্ডারির রসও বলতে পারেন। নর্মালি আমরা লোকাল ভাষায় গ্যান্ডারির রসই বলি। তো এটা খাবো, অনেক দিন খাওয়া হয় না, মানে অনেক বছরই হবে বলতে গেলে। আর এখানে আঙ্কেল বব, এই খাবারটা দারুণ মজার। চিকেন কেটে ছোট ছোট করে কেটে এটার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য একটু বিট লবণ টাইপের আর কি ওটা দিয়ে দেয়। এত মজা লাগে খেতে, ঝাল ঝাল থাকে। মানে চিকেনের একটা সাইড থাকে রান, আর হচ্ছে ব্রেস্ট পিসের চিকেনের একটা সাইড ওরা পুরোটা এরকম করে ভেজে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে সেল করে। তো আমরা এটা নিয়ে নিলাম, এটা খেতে খুবই মজার হয়। তো ভাবলাম যে এটা একটা নিয়ে নিই, এটাই ভালো হবে। এই যে দেখুন, মানে দেখতেই কিন্তু অনেক লোভনীয় খাবারটা, আর খেতেও দারুণ মজার। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে দেখো, আমাদের দেশেই শুধু যে রাস্তার সাইডে ইফতার বাজার বসে তা না, দেশের বাইরেও কিন্তু বসে। আর মালয়েশিয়ান যেহেতু একটা মুসলিম কান্ট্রি, তো সেখানে তো ইফতার বাজার বসবেই। বিভিন্ন রকমের আইটেম ছিল, আর প্রত্যেকটা খাবারই মানে এত মজাদার ছিল। তো সব কিছু তো আর আমরা খাইনি, আগে যা খেয়েছি সেগুলোও ছিল এখানে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে না, আজকে আমরা ইফতারটা এখানেই করব, এখান থেকেই করব। কিন্তু আয়াত রাজি হচ্ছিল না, আয়াত রাস্তার পাশে বসে ইফতার করবে না, এখানে খাবে না। তো এরকম ক্যান ক্যান করছিল। ওর কথা হচ্ছে যে আমরা এখান থেকে কিনলে আমরা কোথায় বসে খাবো আর কি। তার মধ্যে যেহেতু বৃষ্টিও একটা ভাব ছিল। তো খুবই মজার মজার ইফতার ছিল আসলে। এখানে ভাজাভুজিও কিন্তু থাকে, তারপরে হচ্ছে নাগেটস থাকে, চিকেন বল থাকে, আর বিভিন্ন রকমের জুস এটা তো থাকবেই। মানে কত রকমের জুস যে থাকে সেটা হিসাব করে বলা সম্ভব না। অনেক ধরনের জুস থাকে, সব থেকে ফেমাস হচ্ছে লেমনের, তারপর আইস লেমন টি, তারপরে রুয়াবজা টাইপের থাকে একটা, মিল্ক দিয়ে রুয়াবজা দিয়ে হয়তো বা করে। তো রুয়াবজা দেয় কিনা সেখানে আমি আসলে শিওর না, বাট আমার কাছে মনে হয় মানে। তো আমরা মোটামুটি ইফতার কিনে কিন্তু একটা জায়গা খুঁজে বসে পড়েছি, কারণ সবাই হচ্ছে যে বসার জায়গাগুলো আছে সেগুলো বুকিং করে ফেলছিল ইফতারে বসার জন্য। তুমি আর আমি শেয়ার করবো। প্যাকেট আছে একটা দিন। তো আজানের টাইম হয়ে গিয়েছে, 1 মিনিটের মতো বাকি ছিল। আমরা দোয়া পড়ে তারপরে হচ্ছে ইফতার শুরু করেছি। তো দোয়া পড়তে পড়তেই হচ্ছে আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। খেজুর ছিল না, আমার মনে নেই, যেহেতু বাসা থেকে মানে লাস্ট মোমেন্টে একটু তাড়াহুড়া করে বের হয়েছি। চিন্তা করেছিলাম যে বাসা থেকে খেজুর নিয়ে যাব একটা বক্সে করে, তো সেটা আর সম্ভব হয়নি, ভুলে গিয়েছি। গাড়িতে ওঠার পরে মনে হয়েছে আল্লাহ, খেজুর তো নিয়ে আসলাম না। তো আর কি, শরবত দিয়েই করলাম আজকের ইফতার, ভাঙলাম আর কি। তো এখানে খাবার দাবার যা ছিল সব কিছু নিয়ে বসেছি। আর আপনাদের ভাইয়ার গত ব্লগে দেখেছেন যে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড এসেছে বাংলাদেশ থেকে, ছোটোবেলার ফ্রেন্ড। তো আমরা এখানে এসেছি। আর আশেপাশে যেহেতু একদম শপিং মল, লোকাল মার্কেট, এটা হচ্ছে মসজিদ জামেক, মালয়েশিয়ার খুব জনপ্রিয় একটা জায়গা। তো ওনারাও এখানে শপিং করতে আসছে। তারপরে ফোন দিল যে আমরা কোথায় আছি। তো পরে আমাদের সাথে এসে এখানে দেখা করলো। দেখা করে ইফতারের সময় আমরাও ইফতার করছিলাম।
তারাও আমাদের সাথে ইফতারে শেয়ার করলো আর কি। তো সব কিছু মিলিয়ে ভালোই একটা সময় কেটেছে। এরকম রাস্তার পাশে ইফতার মনে হলো যে মানে কয়েক বছর কি দেশের বাইরে আসার পর তো এরকম করাই হয়নি। দেশে থাকার সময় করা হয়েছে, কারণ দেশে থাকতে তো বাসা থেকে বের হওয়া হতো ইফতারের জন্য, ইফতার করতে, অথবা শপিং করতে গেলে তো মাস্ট বি যে শপিং করতে করতে ইফতারের টাইম হয়ে যেত, দেন হচ্ছে বাইরেই ইফতারটা করা হতো। তো এখানে আমরা মনে হয় যে এই ফার্স্ট হবে এরকম যে রাস্তার পাশে বসে ইফতার করছি। তো এই যে ভাইয়ারাও আছে আমাদের সাথে শেয়ার করছিল ইফতার সবাই মিলে। আর আয়াত কোলে উঠে বসে আছে, ওই যে বললাম ও বসে খাবে না, রাস্তায় বসে খাবে না, এরকম একটা প্যারা দিচ্ছিল। কেমন লাগলো আজকে? মনে হচ্ছে যে বাংলাদেশে যখন ঈদের সময় শপিং করতে বেরিতাম, তাই না, ইফতারের আজান দিয়ে দিত, পরে রাস্তায় বেশি ইফতার করতে হইতো, ওইরকম তাই না? রাস্তার মধ্যে সবাইকে দেখাই আমরা একটু কোথায় আছি। মসজিদ জামে একদম মানে জমজমার জায়গা মালয়েশিয়ার আর কি। ওই পাশে হচ্ছে সব গোল্ডের দোকান, আর এই হচ্ছে আয়াত হচ্ছে ক্যাফেটেরিয়াতে খাবে, আয়াত স্ট্রিট ফুড খাবে না, এই জন্য আয়াতের মন খারাপ না। হ্যাঁ তো আমরা হচ্ছে এই তো এখানে বসে এই যে সবাই মোটামুটি ইফতার করেছে। নাইস। এই তো ইফতারটা শেষ করেই আমরা আর লেট করিনি, কারণ হচ্ছে তারাবির জন্য চলে যেতে হবে। তারাবির নামাজ মানে ইফতারের ঠিক ঘন্টাখানিকের মধ্যেই হচ্ছে চলে যেতে হয়। তো এই জন্য আর লেট করিনি, সোজাসুজি বাসার উদ্দেশ্যে চলে আসছি, কারণ বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে তারপরে হচ্ছে তারাবির উদ্দেশ্যে বের হতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।